আর তাদের কাছে তো স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রাসূলগণ এসেছিল, কিন্তু যা তারা পূর্বে অস্বীকার করেছিল তার প্রতি তারা ঈমান আনার ছিল না। এমনিভাবে আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। ১০২ আর তাদের অধিকাংশ লোককে আমি অঙ্গীকার রক্ষাকারী পাইনি, বরং তাদের অধিকাংশকে আমি ফাসেকি পেয়েছি। ১০৩ অতপর তাদের পরে আমি মূসাকে আমার আয়াতসমূহ সহকারে ফিরাউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছি। অতপর তারা এর সাথে জুলুম করেছে। সুতরাং লক্ষ্য কর ফাসাদকারীদের পরিণাম কী রূপ হয়েছিল। ১০৪ মূসা বলল, হে ফিরাউন, আমি তো সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল। ১০৫ সমীচীন যে আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বলব না। আমি তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে, সুতরাং তুমি বনি ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দাও। ১০৬ সে বলল, তুমি যদি কোনো আয়াত নিয়ে আসো তবে তা পেশ করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ১০৭ তখন সে ছেড়ে দিল তার লাঠি, তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগর হয়ে গেল। ১০৮ আর সে বের করল তার হাত, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে ধবধবে সাদা দেখাচ্ছিল। ১০৯ ফিরাউনের কওমের সভাসদরা বলল, নিশ্চয় এ হল বিজ্ঞ জাদুকর। ১১০ সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করতে চায়, সুতরাং তোমরা কি নির্দেশ দেবে?